মানুষ আপনাকে অভিশাপ দিক আর না দিক, আপনার দুইটি কাজ আপনার জীবনে অভিশাপ হয়ে আসবে, এটা কোনোভাবেই আপনি ঠেকাতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় মানুষের কাছে আমরা এমন কিছু মানুষের সাথে করি যে ওই ব্যক্তির অভিশাপও দিতে হয় না। এই দুইটা বিষয় যদি আপনি করেন, আপনার জীবনে অটোমেটিক অভিশাপ চলে আসবে, যেটা আপনার ঠেকানোর সাধ্য নাই। মারাত্মক বিষয়। এক নাম্বার হচ্ছে, কোনো ব্যক্তির সাথে যদি আপনি ধোঁকাবাজি করেন, প্রতারণা করেন, মিথ্যা আশ্বাস দিয়ে এমন কিছু করলেন যে জিনিসটার জন্য তার উপর মারাত্মক জুলুম হলো, এরকম কাজ যদি আপনি করেন, আপনার উপর অভিশাপ অটোমেটিক নেমে আসবে। ওই ব্যক্তি আপনার থেকে কষ্ট পেয়ে যে রাতের বেলায় ঘুমাতে পারে না, ওই ব্যক্তি আপনার থেকে কষ্ট পেয়ে যে তার পেটের মধ্যে খাবার যায় না, গলার মধ্যে খাবার আটকে যাওয়ার মতো অবস্থা হয়, কষ্টের কারণে এই জিনিস অভিশাপ হয়ে আসবে। কেননা এই জিনিসগুলো হচ্ছে জুলুম। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, সব জুলুম কিয়ামতের এই কঠিন ময়দানে জালেমদের জন্য অন্ধকার হয়ে যাবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নাকি সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? যেই ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অবিচার করেছে, নির্যাতন করেছে, কিয়ামতের দিন তার সমস্ত আমল দিয়ে ওই মাজলুমদেরকে সমস্ত আমল দিয়ে দিতে হবে, মাজলুমের সমস্ত গুনাহ নিজের কাঁধে তুলে নিতে হবে। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হচ্ছে এরকম জালেমরা। আপনি যদি কারোর উপর ধোঁকাবাজি করেন, কারোর সাথে জুলুম করেন, কারোর সাথে প্রতারণা করেন, এটা আপনার কাছে অভিশাপ হয়ে আসতে পারে। কেননা ব্যক্তির সাথে জড়িত অপরাধ, কাউকে যদি আপনি ঠকান, এটার একটা ফিডব্যাক এই দুনিয়াতেই আপনি পাবেন। যতগুলো অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়, তার মধ্যে এটা একটা, যে কারোর সাথে প্রতারণা করলে আপনি দুনিয়াতে কোনো না কোনো শাস্তি পাবেন। এই জন্য এই কাজ কখনো করিয়েন না। মানুষের অভিশাপ দিতে হবে না, আপনার জীবনে এই কাজ এমনি অভিশাপ হয়ে আসবে। 2 নাম্বার হচ্ছে, পিতা মাতার নাফরমান সন্তানকে অভিশাপ দিতে হয় না, অটোমেটিক তার জীবন অভিশাপের মতো নেমে আসে। পিতামাতা নাফরমান সন্তান কারা? অনেক সন্তান এমন রয়েছে, আব্বা আম্মার কোনো খোঁজ খবর রাখে না, আব্বা আম্মার সাথে সবচেয়ে বাজে আচরণটা করে, আব্বা আম্মার বদদোয়া নেয়। এরকম যারা রয়েছে তাদের ব্যাপারে এটা। কারণ আব্বা আম্মা হচ্ছে জান্নাত, আব্বা আম্মা হচ্ছে জাহান্নামের মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করলে, সদাচরণ করলে ওই সন্তানের জন্য আল্লাহ জান্নাত নিশ্চিত করে দেন। আর আব্বা আম্মার সাথে অন্যায়ভাবে জুলুম করলে ওই সন্তানের জন্য আল্লাহ জাহান্নাম নিশ্চিত করে দেন। আল্লাহু আকবার। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাউ কাতাআতা জিলদাক, শরীরের চামড়া কেটেও যদি আব্বা আম্মার জন্য পাপোশ বানিয়ে দেওয়া হয়, তবুও হক আদায় হবে না। কত মারাত্মক কথা। এই জন্য আমাদের উচিত হচ্ছে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করা। আমরা এমন কিছু যেন না করি যেটার কারণে আব্বা আম্মার মন থেকে কষ্ট আসে। তাহলে আর আপনার আব্বা আম্মার আপনাকে বদদোয়া দিতে হবে না, অটোমেটিক বদদোয়া আপনার জীবনে চলে আসবে।